তো জানো ম্যাক্রো, তোমার জানা নাই আজকে যে মুসলমানরা জানতো, বুঝতো, সুযোগ থাকতো ফ্রান্সে যাওয়ার মতো, তোমার কাছে পৌঁছার মতো, যদি এই মুসলমানদের সুযোগ থাকতো ওই ফ্রান্সের মাসনাদকে আক্রমণ করার, ওই মাসনাদকে দুঃসাৎ করার, তাহলে বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফ্রান্সে আক্রমণ করত, তাদের নবীর ইসলামকে গোটা দুনিয়ার মধ্যে সমন্বিত করতে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কিছু করতে পারছি না, শুধু কলিজার রক্তক্ষরণ হচ্ছে, সহ্য করতে পারছি না। যেদিন থেকে শুনছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র রাখা হয়েছে, অপমান করা হয়েছে, অবস্থা করা হয়েছে, সেই দিন থেকে নিয়াত করেছি যতটুকু পারি প্রতিবাদ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে কিয়ামতের ময়দানে সামনাসামনি হয়ে বলবো, ইয়া নবী আল্লাহ, কিছু করতে পারি নাই, কিন্তু আপনার মুহাব্বত আমার রাস্তায় ছিলাম, আপনার স্লোগান করেছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, স্বপ্ন ছিল শহীদ হওয়ার। আমি বাংলাদেশ সরকারকে বলবো ওই ম্যাক্রোর প্রেতাত্মা বাংলাদেশেও আছে, আমার নবীকে বারবার অপমান করছে। যদি বাংলাদেশের সংসদে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি, ফাঁসি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকার উৎখাত করে মুসলমানের সে আইন পাশ করবে ইনশাআল্লাহ। এবং আমাদের সবাইকে নবীর প্রেমে